যিশু তখন কাফারনাউম নগরে প্রবেশ করেছেন। সেই সময় রোমীয় সেনাবাহিনীদের একজন শতানিক তার কাছে এগিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন, প্রভু, বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে, তার পক্ষাঘাত হয়েছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে। যিশু তখন বললেন, বেশ, আমি গিয়ে তাকে সারিয়ে তুলব। কিন্তু সেই শতানিক উত্তর দিলেন, প্রভু, আপনি যে আমার বাড়িতে আসবেন আমি তার যোগ্য নই। আপনি শুধু আদেশ করুন, তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে। আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন, আবার আমার অধীনেও সৈন্য আছে। যখন একজনকে বলি যাও, সে যায়, আর একজনকে যখন বলি এসো, সে আসে। আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো, সে তাই করে। এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন। তার সঙ্গে যারা আসছিল তিনি তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি। আর আমি তোমাদের বলে রাখছি, পূব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন আব্রাহাম, ইসাক ও যাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজসভায় পাশাপাশি বসবে। কিন্তু জন্মসূত্রে সেই রাজ্যে যাদের থাকারই কথা, তাদের সেদিন ফেলে দেওয়া হবে বাইরের অন্ধকারে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। তারপর যিশু শতানিককে বললেন, আপনি এবার যান, আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনই হোক। এদিকে সেই মুহূর্তেই চাকরটি ভালো হয়ে উঠল।